প্রিয় দর্শক, এনটিভি অনলাইনে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ঝালকাঠি থেকে। ঝালকাঠি সদরের জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ব্র্যাক অফিস থেকে পূর্ব বিকনা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন অবহেলিত থাকায় নানা খানাখন্দ হয়ে সড়কটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সেই যানবাহনগুলো এখন তাদের চলাচলে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। আমি যদি সরজমিনে সড়কের একটু সার্বিক অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার যে সহযোগী আছেন তার সহায়তায় একটু সড়কের সার্বিক অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পিচ এবং সড়কের যে খোয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুলো সরে গিয়ে খানা খন্দে ভরপুর হয়ে গেছে। আর পুরো সড়কটির কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি। প্রায় 2 কিলোমিটার ব্র্যাক অফিস থেকে পূর্ব বিকনা পর্যন্ত 2 কিলোমিটার সড়কের কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি। আরও আমরা জানতে পেরেছি যে 2006 সালের পরে এই সড়কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, যার কারণে সড়কটি দিনকে দিন খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যদি কোনো রুগী অসুস্থ হয় তাহলে কিন্তু এই সড়ক দিয়ে তাদের হাসপাতালে নেওয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গর্ভবতী মায়েদের এই সড়ক দিয়ে নেওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করেন বিদায় এখানের যারা বাসিন্দা আছেন তাদের কিন্তু এই ব্যাপারটা খুবই সমস্যার সৃষ্টি করছে। আমরা যদি একটু স্থানীয় লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি, তারা আমাদের একটু জানাবেন যে সড়কের বর্তমান অবস্থা এবং এই কতদিন ধরে এই সড়কটি এই পর্যায়ে আছেন, তারা আমরা একটু জানাবার চেষ্টা করবেন। আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলবো। আপনি একটু আমাদের জানাবেন সড়কের বর্তমান অবস্থা কি। এবং সড়কের বর্তমান অবস্থা বলতে আমাদের ঝালকাঠি ব্র্যাক মোড় থেকে আমাদের পৌরসভার 1 নং ওয়ার্ডের একেবারে উত্তর মাথা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি সেই 2006 সালের পর থেকে সংস্কার না হওয়ার কারণে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। খানাখন্দরে একেবারে ভরপুর। মানে আপনার যদি কোনো অসুস্থ রুগী এখান থেকে হসপিটালে পৌঁছাতে হয়, আমার মনে হচ্ছে যে সে স্বাভাবিক অবস্থাতে পথে গাড়ির যে ধাক্কা লাগবে তাতেই সে প্রাণ হারানোর সম্ভাবনা থাকে। এবং এটা হচ্ছে আমাদের পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একেবারে উত্তর মাথায় পৌরসভার একটা ওয়ার্ড এবং আমাদের এই ভাষণটা ইউনিয়ন, একটা ইউনিয়নের যে টোটাল মানুষ এখান থেকে ছাত্রছাত্রী জনগণ এই রাস্তা থেকে আমাদের শহরে উঠতে হয় এবং শহরে উঠতে হইতে গেলে এই রাস্তায় ব্যবহার করতে হয়। এখান থেকে আসলেই চলাচলে অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। আমরা দায়িত্বরত যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যদি দ্রুত আমাদের রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। উনি যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে সড়কের অবস্থা খুবই খারাপ। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, সড়কের সার্বিক অবস্থা কিন্তু পুরো সড়ক জুড়েই কিন্তু এই ধরনের গর্ত এবং বড় বড় যে গর্তের সৃষ্টির কারণে বর্ষা মৌসুমে কিন্তু এই গর্তে পানি জমে অবস্থার আরও অবনতি ঘটে। তারা আমাদের জানিয়েছেন যে তখন কাদা পানিতে সড়কটি একাকার হয়ে যায়। আর এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটা জানিয়েছেন যে সড়ক খারাপ হওয়ার কারণে এই সড়কে কিন্তু যান চলাচল খুব একটা দেখা যায় না এবং যানবাহনের যে চালকরা আছেন তারা কিন্তু সড়কে তাদের যান নিয়ে আসতে চান না, যার কারণে কিন্তু তাদের পণ্য পরিবহনে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা একটু একজন গাড়ি চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে সড়কের কি সার্বিক অবস্থা একটু উনি আমাদের জানাবেন। আপনি আমাদের একটু জানান যে সড়কের কি অবস্থা এখন। ওকালে বাড়ি বেতাল অবস্থা, যাত্রী লইয়া আইলে গাড়ি কাইতে পরে গাড়ির চলে যাত্রী পরে আমাকে জরিমানা দেওয়া লাগে। এটা আজ কত বছর ধরে হয় না, আর এরা কোনো খেয়ালও নেয় না। এই অবস্থা আমরা খুব দুর্ভোগেই আছি। এগুলো অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে, কোনো খবর বার্তা নাই, আর কোনো খবরই লয় না। আমরা লইয়া অনেক কষ্টে আছি। এলাকার লোকজন জনগণ সবাই ভোগ করতেছে। একজন লোক রাত্রিরে অসুস্থ হলে ফোন দিলে গাড়ি লই বাইরেলে হ্যাঁ আরো অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা, উনি যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে তাদের গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। আমরা এখানের যারা পাশের ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কারণ তারা তো এই সড়ক ব্যবহার করেন, তাদের পণ্য পরিবহনের জন্য এই সড়ক ব্যবহার করেন। এছাড়া তাদের বিভিন্ন পারিবারিক কাজে ওই সড়কটি তারা ব্যবহার করে থাকেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু জানাতেন আমাদের সড়কের। আসসালামু আলাইকুম।
আমি বলতে চাই যে আমরা 16 থেকে 17 বছর এই রাস্তা নিয়ে খুবই অসহায় আছি। আমাদের এই দোকানের সামনে বৃষ্টি আইলে কাদা পানি জমা হয়ে যায়। আমরা নিজস্ব খরচে এই যে ইট দিয়ে নিয়েছি নিজেরা, এবং আমাদের মা বোন অসুস্থ হয়ে পড়লে রাত্রে হসপিটাল নিয়ে যাবো, তা নিতে আমাদের খুবই কষ্ট হয়, যা বলার মতো না। যে যাদের বাচ্চা টাচ্চা হবে তাদের নিয়ে তো যাইতে রাস্তায় ডেলিভারি হয়ে যায়, প্রসাব হয়ে যায়। এই অবস্থায় আমরা আছি, আমরা খুবই অসহায় আছি এই রাস্তা নিয়ে। এই পরশুদিনও একটা আমাদের ওই সামনে একটা উল্টি দিয়েছে, ছোট বাচ্চা তলে পড়ছে, এবং মহিলারা ছিল অনেক কয়জন, তারা হাতে ব্যথা পাইছে এবং মাথা ফাটিয়ে গেছে। এই রাত্রে যদি অসুস্থ হয়ে পড়লে 2টা 2:30টায় যদি কোনো অটো ডাক দিয়ে বলে ভাই আমি ভাঙ্গা রোডে যাইতে পারবো না, নিয়ে আর এক বিপদ। এই কি বলবো আমরা, বলেন। আমরা যাতে আমরা সবার কাছে অনুরোধ, এবং সবার কাছে আমাদের একদম অনুরোধ যে আমাদের রাস্তাটা দ্রুত হয়। আমরা আর কিছু চাই না, আমাদের এই রোডটা নিয়ে আমরা সবাই সমস্যার ভিতরে আছি। উনি যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে যে তারা চিকিৎসা সেবা, যে দ্রুত চিকিৎসা সেবা সেটাও কিন্তু পাচ্ছেন না। আমরা যদি আরেকজন চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করি, উনি এই সড়কে যাতায়াত করেন, একটু যদি বলতেন সড়কের সার্বিক অবস্থা। হ্যাঁ ভাই, এই রোডে বেশি সমস্যা, আমরা চলতে পারতে পারি না, খুবই সমস্যা। যাত্রীর এই দিনকারও পরিয়া গাড়ি উল্টে দিয়ে হাত ভেঙে গেছে এই রোডের ভিতরে, খুবই সমস্যা আছি আমরা। উনি জানাচ্ছিলেন যে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু গাড়ি উল্টে গিয়ে যাত্রীরা আহত হয়েছেন। এই বিষয়টা কিন্তু তারা বেশ কয়েকজনই আমাদেরকে জানিয়েছেন যে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে গাড়ি উল্টে যাওয়ার কারণে কিন্তু অনেক যাত্রী আহত হয়েছেন। আমরা একটু একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানাবেন সড়কের কি হাল অবস্থা? এই রাস্তা তো অনেক খারাপ, এই যে মানুষ অ্যাক্সিডেন্ট হয় প্রায় সময়, আর গাড়ি উল্টেই খায়। আর এই যে রাস্তা, ভালো মানুষ অসুস্থ হয়ে যায় এদিকে গেলে, যদি একটু রাস্তাটা ঠিক হয়। আমার অনেক ইমার্জেন্সি এই রাস্তাটা দরকার। এই যে গাড়ি বেগল আমরা এখন এক জায়গায় যাইতে না, আমাকে লোক মারা গেছে, আমরা যে যাম মানে গাড়ি বেগল যাইতে না, এই রাস্তায় গাড়ি আইতেই যায় না, গাড়ি ঠিক মতন পাওয়াই যায় না রাস্তায়। ওনারা যেমনটা জানাচ্ছিলেন সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে ওনাদের একজন পারিবারিক সদস্য হয়তো অসুস্থ আছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু গাড়ি যেতে চাচ্ছে না সেরকমটাই জানিয়েছেন। আমরা একটু মোটরসাইকেল চালকের সাথে একটু কথা বলবো যে সড়কের সার্বিক বিষয়টা আমাদের জানাবেন। রাস্তার অবস্থা আসলে খুবই খারাপ, এভাবে রাস্তা আসলে চলাচল মানুষের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আমরা তো দীর্ঘদিন ধরেই দেখতেছি রাস্তার এই একই অবস্থা। সবাই আমাদেরকে আশ্বাস দেয় রাস্তা করবে, কিন্তু আসলে রাস্তা করে না। কিন্তু এভাবে চলা যায় না, খুবই খারাপ অবস্থা। আমাদের অটো নিয়ে তো চলা খুবই কষ্ট হয়ে যায়, গাড়ি নিয়েও খুব খারাপ অবস্থা। এভাবেই তো চলতেছে। আমাদের আশা থাকবে যে রাস্তার যেন কাজটা আমাদের এখন জালকাঠি ডিসিশনে আছে, সে যেন আমাদের রাস্তার কাজটা করে দেয়। উনি আমাদের জানাচ্ছিলেন যে সড়কের অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু সড়কে চলাচল আসলে খুবই দুরূহ হয়ে উঠছে, এবং তারা আশঙ্কা করছেন যে সামনের বর্ষা মৌসুমে তাদের এই জনদুর্ভোগ আরও বাড়বে। এ ব্যাপারে আমি কথা বলার চেষ্টা করেছিলাম জালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দারের সাথে। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে এডিবির অর্থায়নে খুব শীঘ্রই এই সড়কের সংস্কার কাজ করা হবে বলে তিনি আমাদের তেমনটাই জানিয়েছেন। এই ছিল জালকাঠির ব্র্যাকমোড় থেকে পূর্ব বিকনা সড়কের সার্বিক অবস্থা। MS পলাশ, NTV অনলাইন, জালকাঠি।